আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ বীরমণির জয়! 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 ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের জয় বলবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ! জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ! জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ! জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ! না না না, এটা অসম্ভব গুপ্তচর, এটা অসম্ভব। যুবরাজ দুর্জয়, দুর্ভাগ্য এই যে এটা একটা কটি সত্যি যেটা স্বীকার করা অত্যন্ত কঠিন। কার হাতে পিতা মহারাজ কাশীরাজ বীর গতিকে প্রাপ্ত করেছে? দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের হাতে। কৃষ্ণ! কৃষ্ণ এবং বলরাম মিলে রাজা পণ্ডরক আর ওনার ভ্রাতা রণধীরকেও বধ করে দিয়েছে, আর পণ্ডরক নগরীর সিংহাসনে বীরমণিকে দ্বিতীয়বার বসিয়ে দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ আমাদের শত্রুদের শক্তি প্রদান করছে। এখন কৃষ্ণকে নিজের প্রাণের মাধ্যমে পিতার মৃত্যুর ঋণ প্রতিশোধ করতে হবে। কাশী রাজ্যের সাথে শত্রুতার জন্য ওকে মূল চুক্ত করতে হবে, মূল চুক্ত করতে হবে। আমি আমার প্রতিশোধের অগ্নিতে দ্বারিকাকে এমন ভাবে জ্বালিয়ে দেব, সাত সমুদ্রের জলও ওই আগুনকে নিভাতে পারবে না। যুবরাজ, আপনি আজ্ঞা দিন, তাহলে কাশীর নতুন সেনা তৈরি করা হোক। মৃত মহারাজ যেই সৈনিকদের নিয়ে গেছিলেন তার থেকে অর্ধেক নষ্ট হয়ে গেছে। না সেনাপতি, কৃষ্ণ বড় মায়াবী। যদিও বিশাল সৈনিক দ্বারা পরাজিত হতো, তাহলে কাশী এবং পণ্ডরক নগরের বিশাল সৈনিকদের সামনে আগেই যুদ্ধ হেরে যেত। আমি ওর মায়ার উত্তর ছলনা করে দেব। এই সম্বন্ধে আমাদের জন্য কি আজ্ঞা আছে যুবরাজ? যাও, এখনই গিয়ে রাজগুরুকে ডাকো আর যজ্ঞকুণ্ডের আয়োজন করো। আমি মায়াবী শক্তির মাধ্যমে দ্বারকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরাম দুজনকেই নষ্ট করে দেব, সর্বনাশ করে দেব ওদের। যাও। প্রভু, কাশীরাজের পর ওনার পুত্র বিনাশের রাস্তার দিকে পা বাড়াচ্ছে। হ্যাঁ দেবী, কাশীরাজের তো একটিই পুত্র। সম্রাসুরের তো 100 পুত্র ছিল। ওরা সবাই মহাবিনাশের এই রাস্তায় এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ দুর্জয়েরও ধ্বংস হবে। কিন্তু এরকম কেন হয় প্রভু? যে মানুষ সবকিছু নিজের চোখেই দেখে যে যে রাস্তা বিনাশের দিকে যাচ্ছে, ও সেই রাস্তাকে ত্যাগ করার পরিবর্তে সেই রাস্তাতেই চলতে শুরু করে। দেবী, এর একটি কারণ তো এটা হয় যে কা পুরুষদের যোনি থেকে যে সন্তানেরা জন্ম নেয় তারা গর্ভ থেকেই দুরাচারী হয়ে জন্ম নেয়। যেমন কোনো রুগ্ন গাছ থেকে ভালো বীজ জন্ম নিতে পারে না, ওর মধ্যে কোনো না কোনো খারাপ বীজ থেকেই যায়। ঠিক ওরকমই মানুষের সাথেও হয়। এটাই সৃষ্টির নিয়ম দেবী, যে বাবলা গাছে কাটা আর নিম গাছে নিমই ফুটে ওঠে। কিন্তু প্রভু, যে জন্ম থেকেই খারাপ হয় সে কি সত্য এবং ধর্মের রাস্তায় ফিরে আসতে পারে? অবশ্যই আসতে পারে, কিন্তু এরকম ন হওয়ার যথেষ্ট কারণও আছে। অপকর্মী এবং অধর্মী লোকেরা নিজেদের সন্তানের মধ্যে ধর্ম এবং সংস্কারের বীজ সাজা করে না। সেই জন্যই ওদের সন্তানেরা অধর্ম এবং বিনাশের রাস্তায় ক্রমাগত হয়। এটা ওদের দুর্ভাগ্য হয়। এই দুর্ভাগ্যর জন্যে সম্রাসুরের 100 পুত্র ছিল, আর এই দুর্ভাগ্যর জন্যে কাশীরাজের পুত্র দুর্জয়ও হবে, যে নিজের যজ্ঞকুণ্ডের আগুনে নিজের চিতাকে আগুন দেখাচ্ছে।